দুর্গাপুরের নাবালকদের টাকার প্রলোভন দেখিয়ে রক্তদান, গ্রেপ্তার তৃণমূল ছাত্র পরিষদের সদস্য, ফাঁস বড় চক্রের অভিযোগ। নাবালক ছাত্রদের আর্থিক প্রলোভন দেখিয়ে রক্তদান করানোর অভিযোগ। এই ঘটনায় পুলিশের হাতে তৃণমূল ছাত্র পরিষদের এক সদস্য সহ মোট 3 জন। অভিযোগ, দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ইস্পাতনগরের একটি বেসরকারি স্কুলের কয়েকজন নাবালক ছাত্রের কাছ থেকে রক্তদান করানো হয়। বিনিময়ে তাদের টাকার দেওয়ার প্রলোভনও দেখানো হয়েছিল বলে অভিযোগ। ঘটনা প্রকাশ্যে আসতেই দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তদন্ত যত এগোয় ততই সামনে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বলে পুলিশ সূত্রে দাবি। তদন্তে প্রথমে উঠে আসে ওই স্কুলেরই প্রাক্তন ছাত্র দেবপ্রিয় চক্রবর্তীর নাম। অভিযোগ, সেই নাবালক ছাত্রদের বিভিন্ন আর্থিক প্রলোভন দেখিয়ে হাসপাতালে নিয়ে যেত। পরে জিজ্ঞাসাবাদে দেবপ্রিয় দাবি করে তাকে এই কাজে নামিয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের সদস্য অমিত প্রসাদ যাদব। এই ঘটনার সাথে যুক্ত ছিল আরও এক যুবক, মালদহের বাসিন্দা মোহাম্মদ হাবিবুল্লাহ। বর্তমানে হাবিবুল্লাহ দুর্গাপুরে একটি বিধাননগরের হোটেলে কাজ করে। পুলিশের তদন্তে আরও অভিযোগ ওঠে যে এই গোটা চক্রের মূল পরিচালনাকারী ছিল দুর্গাপুরের মুচিপাড়া এলাকার বাসিন্দা এবং তৃণমূল ছাত্র পরিষদের সদস্য অমিত প্রসাদ যাদব। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে দেবপ্রিয় চক্রবর্তী, মোহাম্মদ হাবিবুল্লাহ এবং অমিত প্রসাদ যাদবকে গ্রেপ্তার করে দুর্গাপুর থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা কিংবা এর পেছনে বড় কোনো র্যাকেট রয়েছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। আপনাদের বিরুদ্ধে অভিযোগ এরকম বাচ্চা ছেলেদের হাসপাতালে নিয়ে টাকার বিনিময়ে রক্ত নেওয়ার কাজ করতেন। কেন করতেন? আপনাদের কিছু বলবেন? জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই 24 ডিজিটালের নজর। নিউজ আই 24 ডিজিটাল।